হ্যালো, কি খবর সবার? কেমন আছেন? আমি অনেক দিন পর আবার আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমার অনেক বেশি গ্যাপ হয়ে যাচ্ছে। তবুও চেষ্টা করছি রেগুলার থাকার। আমি আজকে আপনাদের খুব পছন্দের একটি আ কম দামি ব্র্যান্ড, কম দামি কেন বললাম? আসলেই কম দামি। এই লিপস্টিকটার প্রাইস হচ্ছে ৳150 আর সাথে যে আমি লিকুইড ব্লাশ দেখাবো একটা, সেটার দাম মাত্র ৳200 মানে আ পার্সোনালি আমি কি বলবো আমার ফ্রেন্ডরা খুব হাসাহাসি করতেছে এগুলো কেনা নিয়ে। মানে আমি হচ্ছে আই ম্যাজিক বা বিউটি গ্লেজড এগুলো ইউজ করতাম না। ভাবতাম যে কোয়ালিটি আসলে ভালো না বা এত কম প্রাইস আসলে মানে জিনিসটা ভালো হবে না। টোটাল লিপস্টিক হয়তোবা ভালোভাবে বসবে না বা ক্র্যাক করবে বা গোড়া, গোড়া হয়ে যাবে এরকম ভাবতাম। বাট মানে এখন আমি আসলে এর আগে বিউটি গ্লেজ লিপস্টিকটা আমার হঠাৎ করে চলে আসে পার্সেলে। তো পরে হচ্ছে মানে আমার ওটাকে আমি হচ্ছে পরে ওনাদেরকে জানাই। ওনারা বলে যে হচ্ছে ব্যাক নিবে নাকি আমি কিনে রাখবো। তো পরে আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে আমি টাকাটা পে করে দিচ্ছি। আমি হচ্ছে এটা রেখে দেই।" যেহেতু চলে আসছে কারণ পাঠানো অনেক ঝামেলা একটা জিনিস আবার ফিরে মানে কুরিয়ার করা। তো ওইটা আমি রেখে দেই। তো পরে আমি হঠাৎ করে ইউজ করে দেখি, ওহ মাই গড! অ্যামেজিং টেক্সচার মানে এত সুন্দর কোয়ালিটি। তো পরে আমি এবার সাহস করে একটা আইম্যাজিকের লিপস্টিক নিয়েছি যে বিউটি গ্লেজ তো এরকম প্রাইস। তো আইম্যাজিক দেখি হচ্ছে আইম্যাজিকের কোয়ালিটিটা কেমন। কারণ আইম্যাজিকের দেখলাম কালার ভেরিয়েশন অনেক বেশি। তো আপনারা যারা হচ্ছে কম দামে লিপস্টিক খুঁজছেন বা অনেকে অনেকগুলো শেড ইউজ মানে একসাথে কিনতে চান, তারা আইম্যাজিকেরটা আমি জানি না। কিন্তু আমি হচ্ছে এই বিউটি গ্লেজটারটা জানি। আইম্যাজিক আমি এবার ফার্স্ট নিয়েছি। আমি এটা ইউজ করিনি এখনও। আর কিন্তু বিউটি গ্লেজটারটা আমি ইউজ করেছি। বিউটি গ্লেজের লিপস্টিকটা এমন যে আপনি দিলেন ঠোঁটে একদম ম্যাটের মতো থাকে। কিন্তু ফিল হয় না যে একদম কটকটা ম্যাট। আর সবচেয়ে মজার বিষয় ফেস ওয়াশ দিয়ে উঠে যায়। আমি সবসময় ম্যাট লিপস্টিকের ক্ষেত্রে একটা জিনিস আমি হচ্ছে খুবই বেশি বদার করি যে লিপস্টিকটা তোলার জন্য আবার হচ্ছে অয়েল ইউজ করতে হবে কিনা, যেটা আমার একদমই পছন্দ না। আমি হচ্ছে লিপস্টিক দিব বাট যেটা হচ্ছে আমার ফেস ওয়াশের সাথে উঠে যাবে। কারণ লিপস্টিক তো ডেইলি ইউজ করা হয়। সেখানে যদি উঠানোর সময় তেল ইউজ করা লাগে আমার খুব বিরক্ত লাগে। আর আমি ডাবল ক্লিনজিং করি না, যেটা আসলে সত্যি কথা। আমার খুবই বিরক্ত লাগে ডাবল ক্লিনজিং বিষয়টা। মেকআপ করলে সেটা তুলি বাট রেগুলার ডাবল ক্লিনজিং করা আমার পছন্দ। আমার মনে হয় স্কিনের টেক্সচার আরও পাতলা হয়ে যাবে। কারণ এতটা আসলে প্রয়োজন হয় না। অনেক কথা বলে ফেললাম। এদিকে আমার লিপস্টিকের প্যাকেজিং খুব কষ্টের সাহায্যে খুলতে পেরেছি। খুলতেই পারছিলাম না। তো এটা হচ্ছে আমি নিয়েছি শেড হচ্ছে 31 আইম্যাজিকের। লিপ গ্লস লেখা থাকে বক্সের মধ্যে দেখতেই পেলেন। আর এটা হচ্ছে 31 শেড নাম্বার। শেড নাম্বারটা অ্যামেজিং! আমি আপনাদের দেখাবো হচ্ছে হাতে ছোঁয়াচ করে। মানে আমি অবাক হয়ে গেছি এত সুন্দর কালারটা। মানে একটু একদম ডিপ পিঙ্ক ব্রাউন মানে ডিপ পিঙ্ক ব্রাউনই বলা চলে। এটাকে পিওর ব্রাউন বলা চলবে না কারণ পিঙ্ক মিক্স। প্রথমে দিলে পরে একটু বেশি পিঙ্ক লাগে বাট এটা শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে অনেক বেশি ডিপ পিঙ্ক ব্রাউন লাগে, যেটা আমাদের মানে আমার যে স্কিন টোনটা দেখতে পাচ্ছেন হাতে, এটা কোনো ইফেক্ট দেওয়া না, কিচ্ছু না, জাস্ট একদম ডে সানলাইটের মধ্যে তোলা। তো মানে স্কিন টোনটা একদম পারফেক্ট আসছে। তো এইরকম স্কিন টোনে কিন্তু হচ্ছে একদম মানে একটা ফ্ল্যাশি পিঙ্ক ভালো লাগে না। একটু ব্রাউন ব্রাউন টোনে আসলে সেনা লিপস্টিক ভালো লাগে। মানে অনেকে আছে যে পিচ পিঙ্ক ইউজ করে, আমাদের স্কিনে পিচ পিঙ্ক মানায় না, একটু ব্রাউন পিঙ্ক মানায়। মানে পিঙ্ক নর্মালি মানাইতেই চায় না, তো ব্রাউন মিক্স করলে আসলে মানায়, সোজা কথা বাংলায়। তো শেড নাম্বারটা দেখতে পারেন কত অ্যামেজিং। এটা পরে আমি আরও রোদে নিয়ে দেখাবো যেন আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারেন। আমি আবারও বলছি এই শেডটা হচ্ছে আইম্যাজিকের 31, যেটা আমি দেখলাম গ্রুপে খুবই পপুলার একটা লিপস্টিক। খুবই এই শেডটা অনেক বেশি জনপ্রিয় আমি দেখলাম। তারপর ভাবলাম যে নিয়ে দেখি। আর রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট শেডটা আমার মনে হয়েছে। এটা ঠোঁটে দিলে পরে কেমন থাকে এটা আমি এখনও বলতে পারছি না। আমি ইউজ করে কমেন্ট সেকশনে দিয়ে দিব যে আমার এটার রিভিউটা কেমন লাগলো, বা আমি একটা ভিডিও করে দিতে পারি। আমি কিন্তু যেটা কমেন্ট হলো সেটা কিন্তু আমি কমেন্টে রিপ্লাই করি। যেমন আমার ঘড়িটা আমি রিভিউ করে বলেছিলাম যেটা হচ্ছে আমি করবো, কমেন্ট করে জানাবো। আমি কমেন্ট করে জানিয়ে দিয়েছি। বাই দি ওয়ে আপনারা জাস্ট প্যাকেজিংটা দেখেন এটার। এটা বিউটি গ্লেজের ভেলভেট লিকুইড ব্লাশ। ও মাই গড! রেয়ার বিউটির প্যাকেজিং। একটা রেয়ার বিউটি কিনতে গেলে ৩,০০০ টাকা লাগে। সেখানে এটা ২০০ টাকা। আমি আসলে কোনোভাবেই মানে কোয়ালিটি কম্পেয়ার করছি না। কারণ আমি নিজে আমার মানে হ্যান্ড ব্র্যান্ডও আমার ইউজ করা হয়। তো এটার সাথে কোনোভাবে আমার কম্পেয়ার করা মানায় না। বাট আমি প্যাকেজিংটা বলছি, মানে প্যাকেজিংটা অনেক কিউট। আমার ভাই বলতেছিল সামনে, ওয়াও কিউট! মানে প্যাকেজিংটা অনেক সুন্দর। রেয়ার বিউটির মতো প্যাকেজিং। ভেতরে কোনো মিল নাই, কোনো একদমই ছাতামাতা কিছুই মিল নাই। ওগুলো আসলে ভুয়া কথা। বাট প্যাকেজিংটা অনেকটা সেম। আর এটার ভেতরে হচ্ছে অ্যাপ্লিকেটরটা এরকম। অ্যাপ্লিকেটরটা কেমন বলবো, এই যে কি বলে, কনসিলারের মতো কিছুটা, কনসিলারের যে অ্যাপ্লিকেটর থাকে ওরকম।
তো এটা হচ্ছে আমি এখানে দিয়ে দেখাচ্ছি আমার হাতে কেমন কালারটা। এটা হচ্ছে শেড নাম্বার হচ্ছে 104 জয়, এটা শেড নাম্বার। দেখতে হচ্ছে প্রথম অনেক ফ্ল্যাশি পিঙ্ক মনে হলো না? আমি লিপস্টিকটা এর জন্য তুলি নাই, যেন আপনারা কম্পেয়ার করতে পারেন লিপস্টিকের সাথে যে কালারটা আসলে কেমন লাগছে, কারণ এরকম পিঙ্কি স্টোন কালার একটা পাশে আরেকটা না থাকলে আসলে কম্পেয়ার করা যায় না। তো এটা হচ্ছে কালারটা বেশ ভালো, বাট আরেকটু হচ্ছে যদি মানে আরেকটু যদি এটার সাথে পিঙ্ক মিক্স থাকতো আমার মনে হয় তাহলে আরেকটু প্রমিনেন্ট হতো আমাদের স্কিনে এটা কম বোঝা যায়, বাট তাও অনেক সুন্দর। মানে এটা হচ্ছে আমি পরে একটু গালে দিয়ে দেখেছিলাম, মানে হালকা করে আমি খুবই অল্প দিয়েছিলাম, ভালো লাগে, অনেক সুন্দর লাগে। মানে আপনি কেমন, মানে আমি বলি মানে যদি মেকআপ করে দেন মানে ফাউন্ডেশন বা কনসিলারের উপরে তখন আরও বেশি প্রমিনেন্ট হবে, বাট আমি একদম বেয়ার ফেসে দিয়েছি, কারণ আমি বেয়ার ফেসে দেওয়ার জন্য কিনেছি। বেয়ার ফেসে দিয়ে একটা সুন্দর একটা কি বলে ডিউই একটা ফিনিশ আসে। ও আচ্ছা, একটা ইম্পর্টেন্ট বিষয়, অনেকগুলা ব্লাশে হচ্ছে আপনার সেই গ্ল্যামের আমার একটা ব্লাশ আছে, সেটাতে কিন্তু হচ্ছে আপনার হয় মানে অনেক বেশি গ্লিটার থাকে। এটাতে গ্লিটারটা একদমই প্রমিনেন্ট না, আছে হয়তো বা হালকা ডিউই ফিনিশ দেওয়ার জন্য, বাট খুবই হালকা, যেটা আমার খুবই ভালো লাগছে। কালারটা দেখতেই পাচ্ছেন, আমি অনেকক্ষণ পরে এটা ছবি তুলেছি রোদে নিয়ে, অনেকক্ষণ যাওয়ার পরে ফেড হওয়ার পরে। তবুও কালারটা কিন্তু অনেক সুন্দর, একটা পিচি টোন, আমার অনেক ভালো লেগেছে। দুইটা জিনিস কিনে আমি একদম অর্থিট, আমার প্রাইস মাত্র দুইটা মিলে 350 টাকা পড়েছে। আপনাদের কেমন লাগলো জানাবেন, আপনারা আইম্যাজিকে আরও সেটা মানে সোয়াচ দেখতে চান কিনা যা সেটাও জানাবেন। আর আমি ঠোঁটে দিয়ে দেখাবো না, কারণ হচ্ছে ঠোঁটে দিলে একজনের ঠোঁটের স্কিন টোন এক এক রকম, হাতেরটাই সবচেয়ে বেশি ভালো দেখা যাচ্ছে। কেমন লাগলো জানাবেন, বাই।